মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখীর ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে গতকাল রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়, একই সাথে শিলাবৃষ্টির তাণ্ডব। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়ন মিলে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, তাদেরকে সহযোগিতা না করলে তাদের রাস্তায় থাকতে হবে। এ বিষয়ে পতনুসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান বলেন, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে প্রচুর পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ চলছে। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জয়নাল আবেদিন জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে সহযোগিতা করা হবে। আমার ঘর বাড়ি সব উড়ে যাচ্ছে। আমি ওখানে অসহায়, 5টা মানুষ ঝড় বৃষ্টি আমার ঘর নিচে গিয়া উড়াইয়া আমি এখন খোলা আকাশের নিচে আছি। আপনারা? আমার নাম হইল সুফিয়ান, আমার ভাই রহমান আর আমার বোন লিপি বেগম। আমরা 3জনের ঘর উড়াইয়া নিচে নিয়ে গাছের আঘাত ফেলাইছে। আর টিনে আমার উড়াইয়া তুফানের নিচে টিনের লগে আমার অবস্থা খারাপ, হাত পাও খারছে, গাছের আঘাত নিয়ে ফেলাইছে এবং আউরের মাঝখানেও নিয়ে ফেলাইছে। গতকাল রাত্রে কালবৈশাখীর ঝড়ে 2 নম্বর পতনসার ইউনিয়নে 50টিরও অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে গাছপালা উপরে অনেকের ঘর বাড়িতে পড়েছে। পাশাপাশি কৃষি জমিও অনেক ফসল নষ্ট হয়েছে। গাছপালা এখন পর্যন্ত রাস্তাঘাট থেকে সরানো যায়নি এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে অনেক স্থানে। ধন্যবাদ।